আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেহেতু আমার ছোট ননদ তার ফ্যামিলি নিয়ে দুবাইতে থাকে। সো দীর্ঘ 10 মাস পর দেশে আসছে ছুটিতে, মাত্র 20 দিনের ছুটি নিয়ে। এত অল্প সময়ের ছুটি নিয়ে দেশে আসার বেসিক্যালি রিজনটা কি, দেন ছোট আপুরা আসার পর আমরা সবাই মিলে কিভাবে এনজয় করলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মেহেরুন্নেসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইজ, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি বিকাল থেকেই শুরু করছি। তো চলুন ফার্স্টে আমি ভাইয়ার নতুন বাসাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, যেহেতু এটা ভাইয়া 2 ইয়ার্স হলো নতুন কিনেছে। ভাইয়াদের গ্রামের বাড়ি যেই নামে পরিচিত ভুইয়া বাড়ি, সেই নামটাই এখানে দিয়েছে। ভুইয়া বাড়ি অ্যান্ড ভাইয়ার নামটা লিখে দিয়েছে যেন খুব তাড়াতাড়ি সবাই চিনতে পারে। ডিরেক্টলি আমি আপুদের রুমের সামনে চলে আসছি, যেহেতু আপুরা 3 তলায় থাকে, এই জন্য আমি 3 তলায় চলে আসছি। যেহেতু সব কিছুর ভিডিও ক্যাপচার নেওয়া একদমই পসিবল না, এই জন্য আমি যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ, এখানে কিউট 2টা ছেলে, বড় ননদের ছোট ছেলে অ্যান্ড ছোট ননদের ছোট ছেলে। শুধু ওরাই না, ওদের আরো বাকি 2 ভাই অ্যান্ড তাদের আম্মু অ্যান্ড আব্বুরা, তারাও খুবই ভালো। মানে আমার ননদদের আর ভাইয়াদের কথা বলছি, তারা অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ। অলওয়েজ আমরা তাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলি। আজকালের ননদরা যে খারাপ আচরণ করে তার ভাই বোনদের উপরে, সো সেইখান থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমার ননদরা অনেক অনেক ভালো। সো আপুরা কখনোই এসে তার ভাইয়ের বউদের সংসারে ইন্টারফেয়ার করতে আসে না। আপুরা আরো অলওয়েজ আমাদেরকে বোঝায় যে তোমাদের সংসার তোমরা পরিপাটি করে রাখবে, আমরা তো জাস্ট কিছুদিনের অতিথি, আমরা কেন তোমাদের সংসারে এসে ব্যাড কমেন্ট করতে যাব, এটাই আমার ননদরা বলে। বাই দ্য ওয়ে, ফার্স্ট টাইমে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু ভাইয়া এই নতুন বাসাটা 2 ইয়ার্স হলো কিনেছে, দেন বাসাটা 4 তলা ফাউন্ডেশন আর 3 তলা সহ বাসাটা ভাইয়া কিনেছিল। 4 তলাটা আনকমপ্লিট ছিল, দেন গত বছর ভাইয়ারা ছুটিতে এসে 4 তলাটা কমপ্লিট করে রেখে দিয়েছিল। ভাইয়া 4-5 মাস আগে একবার দেশে আসছিল 1 মাসের ছুটিতে। সো তখন ভাইয়া আরেকটা বাসা কিনেছে 4 তলা। সো এখানে কিছু কাজের প্রবলেম ছিল, দেন ওই কাজগুলোই সলিউশন করতে আসছে। আর অনেক দিন যাবৎ আপুর ব্রেনটে প্রবলেম দেখাচ্ছে, দ্যাটস ওয়াই আপু ডক্টর দেখাতে আসছে। এই জন্য খুবই অল্প সময় নিয়ে দেশে আসছে। ভাই রে ভাই, তারা দেশে আসার পর কি একটু রেস্টে আছে? একদমই না। যেই দিন রাতে আসছে তার পরের দিন থেকেই দৌড়ের পার আছে, যেহেতু তাদের নতুন বাসা, এই জন্য এই বাসার জন্য অনেক কিছুর কেনাকাটা থাকে। দেন আসার পরের দিন থেকেই টুকিটাকি একটা না একটা জিনিস কিনেই আসছে। সো কিচেন রুমের এই অগোছালো অবস্থা দেখে কেউ ব্যাড কমেন্ট করবেন না, যেহেতু বাসার মধ্যে অনেক মেহমান অ্যান্ড বাসার মধ্যে সিসি ক্যামেরার কাজ চলছে, এই জন্য কোনো রুমে খাবারগুলো রাখা যাচ্ছে না, যেহেতু এখনো র্যাক কেনা হয়নি। সো এই জন্য কিচেন রুমের মধ্যে একটা উপরে একটা নিচে এভাবে খাবারগুলো এলোমেলো করে রাখা আছে। বাই দ্য ওয়ে, আলহামদুলিল্লাহ, ফাইনালি ভাইয়ার নতুন বাসার সিসি ক্যামেরার কাজ কমপ্লিট হয়েছে। দেন কয়েকদিনের মধ্যে ভাইয়াদের নেক্সট বাড়ির সিসি ক্যামেরার কাজ করাবে ইনশাল্লাহ। ভাইয়ার এই নতুন বাড়ি থেকে দ্বিতীয় বাড়িতে যেতে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে হেঁটে গেলে, যেহেতু বাসার সিসি ক্যামেরার কাজ কমপ্লিট হয়েছে। সো এক ঝলকে বাসাটা আমি সিসি ক্যামেরার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ছোট্ট পুচকু সোনা রুমের মধ্যে গেল, সেটা ছিল আমার ভাসুরের ছেলে। যেহেতু তার ফুপাতো ভাইরা দেশে আসছে, সেই খুশিতে সে একবার বাড়িতে যায় অ্যান্ড ফুপি বাড়িতে আসে। যেহেতু তার বাবার বাড়ি অ্যান্ড ফুপির বাড়ির ডিস্টেন্স খুবই কম, 2 মিনিটের রাস্তা, এই জন্য সে দিন ভরে আসে যায় আর এভাবে তার দিন কাটছে। ফাইনালি আমরা সবাই মিলে ছাদে চলে আসছি, যেহেতু ছাদের অর্ধেক জায়গা নিয়ে 2টা ফ্ল্যাট বানিয়েছিল আর অর্ধেক জায়গা ফাঁকা ছিল। তো একটা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে আর এই ফ্ল্যাটটা অগ্রিম ভাড়া নিয়েছে, বাট এখনো ভাড়াটিয়া আসেনি, মেবি এই মাসে আসতে পারে। যেহেতু রুমটা ফাঁকা দেখলাম, এই জন্য আমিও একটু ভিতরে গিয়ে দেখছিলাম যে রুমগুলো কেমন হয়েছে, যেহেতু কমপ্লিট হওয়ার পর আমি একদিনও এসে দেখিনি। সো আজকে ফার্স্ট টাইম দেখলাম, রুমগুলি খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই রুমগুলো ছোট্ট ফ্যামিলির জন্য খুবই সুন্দর হবে। রুম দেখতে দেখতে আমরা সবাই মিলে এখন 5 তলার ছোট্ট
ছোট্ট ছাদে চলে আসছি। দেন বাচ্চারা ছাদে উঠে খুব এনজয় করছিল। এছাড়া ছোট আপু তার চাচা শ্বশুর চাচি শাশুড়িকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটি এই পর্যন্ত। ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ব্লগ আসা অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।